নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মোরলা মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। আলু বেগুন দিয়ে মোরলা মাছের এই ঝাল কিভাবে করছি আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, কিভাবে করছি আর কি কি লাগছে সেটা সম্পূর্ণ তুলে ধরছি আপনাদের সামনে। মোরলা মাছের এই রেসিপি করার জন্য এখানে দেখুন আমি মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সবজি বলতে এখানে নিতে হবে আলু। আলুগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, সরু সরু করে। আর বেগুনকেও কিন্তু এইরকম লম্বা লম্বা সরু করে টুকরো করে নিয়েছি। আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এছাড়া রয়েছে পেঁয়াজ কুচোনো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে জিরে বাটা, এখানে কালো সর্ষে বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। মাছটাকে ভেজে নিতে হবে। তেলটাকেও কিন্তু খুব ভালো মতো গরম করে তবে সেই তেলে আমরা মাছ ভাজবো। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ছেড়ে দেওয়ার পরে প্রথমেই কিন্তু খুন্তি দিয়ে উল্টাবো না। খুন্তি দিয়ে উল্টাতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে মাছগুলো একটু উল্টে দেবো। দেখুন মাছগুলো নিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো। দেখতে পেলেন কত সুন্দরভাবে মাছগুলো উল্টানো গেল। তো একটু অপেক্ষা করলে কি হয়, মাছগুলো কাঁচা অবস্থায় যদি না উল্টায় একটু অপেক্ষা করলে মাছগুলো কিন্তু একটু তো ভাঙবে না, এরকম গোটা গোটাভাবে উঠে আসবে। বেশ সুন্দরভাবে কড়া করে ভেজে মাছগুলোকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা মোরলা মাছ সুন্দর করে ভেজে ফিরে আসবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরো খানিকটা তেল আমি এখানে অ্যাড করেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। বেগুনগুলো কিন্তু আগে থাকতে ভেজে তুলে নিচ্ছি, কারণ বেগুন নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কারণে আগে থাকতে ভেজে বেগুনগুলোকে ছড়িয়ে রাখবো। বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে রাখবো। বেগুন সমস্ত ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিলাম। এবার পরবর্তী স্টেপে চলে যাব। এবার কড়ার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে রাখতে হবে, আঁচ কমে রান্নাটা করা যাবে না। তো আলুগুলো যেহেতু সরু সরু করে কেটেছি, এর সাথে পেঁয়াজটা আমি একবারে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবার ভালো ভালো করে ভাজা ভাজা এইভাবে করে নেব। তাতে গ্যাসটা যেহেতু জোরে দেওয়া রয়েছে, তাতে কিন্তু পেঁয়াজ আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার মোরলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। গরম ভাতে আর কিছুই লাগবে না, এরকমভাবে যদি মোরলা মাছ রান্না করে আপনারা খেয়ে থাকেন। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এবার ভালো মতো করে নাড়াচাড়া করে নেব।
ভালো করে গুঁড়ো মশলার সাথে আলু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এক এক করে এর মধ্যে দিতে থাকবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি জিরে বাটা আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতো জিরে বাটা দিলাম আর 2 চামচ মতো দিয়ে দেবো সর্ষে বাটা। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণে জলটা দিয়ে মশলাটা কষাতে থাকবে। দেখতে পেলেন যে অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি সমানে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু একটু বেশি দেবো, কেননা এখানে মাছ আর বেগুনটা তার সাথে অ্যাড করে দেবো, যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। আর বেগুন তো সেদ্ধ হয়েই রয়েছে, মাছগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি জল। মাছ বেগুন দেওয়ার পর জিনিসটা কিন্তু ঠিক মাখো মাখো চলে আসবে। এইরকম এতটা গ্রেভিও থাকবে না। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে এক এক করে মাছ আর বেগুনটা দিয়ে দেবো। এই সময় অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর নুন ঝাল যে যেরকম খান সেটা অবশ্যই চেক করে নিয়ে আপনারা দেবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। মোরলা মাছের এরকম ঝাল বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো বন্ধুরা, মোরলা মাছের তেল ঝাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আসলাম 1 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মোরলা মাছের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো লাইক করেননি একটা করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।